নমস্কার বন্ধুরা, আজকে আমরা নন্দ ডাইনেস্টি থেকে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। এবং আজকের প্রথম প্রশ্ন হলো নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর: নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। তিনি একচ্ছত্র রাজা নামে পরিচিত ছিলেন। শুঙ্গ পূর্ব মগধ সাম্রাজ্যের সর্বাধিক ভূমি স্থাপন করেন এবং শিশুনাগ বংশকে হারিয়ে তিনি রাজত্ব গ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, নন্দ বংশ কোন রাজবংশের পরে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে নন্দ বংশ শিশুনাগ বংশের পরে প্রতিষ্ঠিত হয়। শিশুনাগের পতনের পরেই নন্দ বংশের উত্থান ঘটে। রাজত্ব ও স্থানান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। মগধের সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার বজায় রাখে। কোশ্চেন নাম্বার 3, নন্দ বংশের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে নন্দ বংশের রাজধানী ছিল পাটলিপুত্রে। এটি গঙ্গা ও সোন নদীর মিলনস্থলে অবস্থিত। অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে এটির নার্ভ সেন্টার ছিল পাটলিপুত্র। পরবর্তীতে মর্যাদা আরও বাড়ে মৌর্যদের সময়। কোশ্চেন নাম্বার 4, নন্দ বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? উত্তর হবে নন্দ বংশের সর্বশেষ শাসক ছিলেন ধননন্দ্র। তিনি অত্যাধিক কর আরোপের ফলে মানুষের অসন্তোষের কারণ ঘটে। আলেকজান্ডারের আক্রমণের সময় তিনি ভারতে রাজত্ব করতেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্য তাকে পরাজিত করেন। কোশ্চেন নাম্বার 5, মহাপদ্ম নন্দকে কোন নামে উল্লেখ করা হয়? উত্তর হবে মহাপদ্ম নন্দকে একচ্ছত্র শাসক নামে ডাকা হয় এবং তিনি বহু ক্ষুদ্র রাজ্য দখল করেন, প্রায় পুরো উত্তর ভারতকে নিয়ন্ত্রণে আনেন ও প্রথম মহাসম্রাটের একজন বলে বিবেচিত করা হয়। কোশ্চেন নাম্বার 6, নন্দবংশ কোন জাতিভুক্ত ছিল বলে ধারণা করা হয়? উত্তর: নন্দবংশ শূদ্র জাতিভুক্ত বলে ধারণা করা হয়। তিনি প্রথাগত ক্ষত্রিয় বংশ নন এবং সাধারণ মানুষের মধ্যে থেকে দায়িত্ব নিয়ে উঠে আসেন এবং সামাজিক মোবালিটির এক বড় উদাহরণ হলো নন্দবংশ। কোশ্চেন নাম্বার 7, নন্দদের প্রধান আয়ের উৎস কী ছিল? তো উত্তর হবে নন্দদের প্রধান আয়ের উৎস ছিল যে কর বা ট্যাক্স। তারা প্রজাদের প্রতি অত্যাধিক কর বা ট্যাক্স আরোপ করতেন এবং রাজকোষ ছিল অত্যন্ত সমৃদ্ধ। ধননন্দের বিপুল সম্পদের কথা বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে। আলেকজান্ডার আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। আলেকজান্ডারের সেনারা তার বিশাল সৈন্যবাহিনী দেখে উদ্বিগ্ন হন এবং ধননন্দের কাছে যাওয়ার আগে তারা গ্রিকরা গ্রীসে ফিরে যান এবং মগধের শক্তির আন্তর্জাতিক স্বীকৃতিও পায়। কোশ্চেন নম্বর 9, নন্দদের সময় কোন বাণিজ্য রুট বেশি গুরুত্ব পেয়েছিল? উত্তর হবে নন্দদের সময় উত্তর ভারতের গঙ্গা উপত্যকার বাণিজ্যপথ বেশি গুরুত্ব পেয়েছিল। এর নদীপথে বাণিজ্য সহজ হয় বলে এই পথে তারা বেছে নিত এবং কৃষি ও পণ্যের আদান প্রদানও এই নদীপথ থেকে বাড়ে ও মগধের ধনসম্পদও কয়েক গুণ বেড়ে যায়। কোশ্চেন নাম্বার 10 এবং লাস্ট কোশ্চেন, কোন বংশ নন্দদের পরে ক্ষমতায় আসে? উত্তর হবে মৌর্য বংশ। এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ এই বংশের প্রতিষ্ঠাতা করেন এবং ভারতীয় ইতিহাসের প্রথম ও বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। নমস্কার।